বাংলাদেশকে ইচ্ছা করে গরিব বানিয়ে রেখেছে শেখ হাসিনা। আমরা কিন্তু মানুষ হতে চাই, আমরা আওয়ামী হতে চাই না। ভাই বোনেরা, আপনাদেরকে সংগ্রাম করে এগিয়ে যেতে হবে। আজকে কোনো পদ পদবি ছাড়াই তার চেয়ে বেশি আমাদের উপরে অত্যাচার করার সেই চেষ্টা করছে। তো আপনাদের বলতে চাই, আজকে আপনাদের উপস্থিতিতে আমি সাহস পেয়েছি। আমাদেরকে টাচ করার শক্তি আল্লাহ তাআলা কাউকে দেয়নি ইনশাআল্লাহ। 2008 সালে আপনাদেরকে মানুষ চিনে রাখতে হবে। 2008 সত্যকে সত্য বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। 2008 সালে এই লোকগুলো তারা নৌকায় উঠেছে আপনার বিএনপিকে হারাবার জন্য। কর্নেল আজিমগুলো বিএনপির এমন একটা বড় নেতা না, কিন্তু আজকে যে লাকসামের এত 7 লক্ষ লোককে অত্যাচারিত হলো 17 বছর, তার পথ কে করে দিয়েছে? আজকে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তারাই এটা করেছিল। তাই ভাইরা আমার, সেই মজির আহমদ, কালাম সাহেব, বাদল সাহেব, মানুষ সাহেব, আমি সবাই নাম বলতে চাই, সগর্বে বলতে চাই। সেদিন মাত্র যেখানে আমি 35,000 ভোটে বিএনপি এগিয়েছিল, সেখানে 452 ভোটে তাকে হারতে হয়েছে। তারপর পথ সুগম করে দিয়েছে তাজুল ইসলামকে এমপি হওয়ার জন্য। পরবর্তী ইতিহাস আপনাদের সকলেরই জানা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজকে আবার লাকসামকে বিভাজন, বিএনপির মধ্যে বিভাজন করতে চায়। আমরা সবাই বিএনপি করি, আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক। তার আদর্শে আমরা নিজকে গঠন করেছি। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছে, গেট ব্যাক বাংলাদেশ। আমরা বাংলাদেশকে মুক্ত করেছি। ছাত্র জনতার সংগ্রামে বাংলাদেশ স্বাধীন হয়েছে 5 অগাস্ট, কিন্তু তার পিছনে কাজ করেছে আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান। আমরা নোঙ্গর কাটিয়েছি। আমরা 10 লক্ষ লোক আমরা ঢাকা একত্রিত করেছিলাম তারেক রহমানের নির্দেশে। ওনার নির্দেশে পুরো বাংলাদেশের বিএনপি পরিচালিত হয়। এমন কারোর শক্তি নেই যে তারা এটার থেকে নিজকে দূরে রাখতে পারে। সেই নেতাকে যদি সাকসেস করতে হয়, লাকসামের বিভাজন বন্ধ করতে হবে। জনাব তারেক রহমানকে উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনার অজানা কিছু নেই। আজকেও যেখানে ভোটার হলো মাত্র 198 জন, ভোট পড়েছে 209টি ভোট। তারা তাহলে আওয়ামী লীগ করতো চুরি, আর বিএনপির এই লাকসাম মনোহরগঞ্জের বর্তমানে যে কমিটি করতে চাচ্ছে তারা করে ডাকাতি। আপনারা প্রতিবাদ করুন, আপনারা সমস্যার প্রতিবাদ করুন। আমরা এই বিভাজন দেখতে চাই না।